আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেখতে পাচ্ছেন। আমি এখন সহজ উপায়ে এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। প্রথমে আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, একজন বড় মাপের সাংবাদিক। ডু ইউ নো, তুমি কি জানো, এখানে বলছে, প্রশ্ন করতেছে ডু ইউ নো হোয়ার হি। অনেক কিছু হয়, কোথায় সে থাকে, কোথায় সে জন্মগ্রহণ করলো। ঠিক আছে, যদি বলি যে আমরা লিখি যে হোয়ার হি লিভস, হয়ে যায় সে কোথায় বাস করে, অথবা হোয়ার হি ওয়াজ বোর্ন। তো এখানে আমরা ফার্স্ট ইনডিফিনিট পরেরটা করলাম কেন, যেহেতু জন্মগ্রহণটা সে এখন করেন, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তো জন্মগ্রহণ করেন না, আর কোথায় তিনি বাস করেন, হোয়ার হি লিভস নাও, এখানে এটা হয়। বা হোয়ার হি, অথবা লেখা যায় যে হোয়ার হি ওয়ার্কস নাও, এটা হইতে পারে। ওকে, তারপরে সেন্টেন্সটা আমরা একটু দেখি। ইউনিটি ইজ পাওয়ার, মানে একতাই বল, যেটা আমরা জানি। আচ্ছা, আনলেস ইউ ইউনাইটেড, আনলেস এটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিটের যে স্ট্রাকচারটা সেটাই। আনলেস মানে যদি না, এটা নেগেটিভ ওকে প্রকাশ করতেছে। তো এটা আমরা ফিউচার ইনডিফিনিট দিয়েও করতে পারি, অথবা সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব দিয়েও আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। যদি তোমরা একত্রিত থাকো তাহলে কি, ইউ উইল বি ইন ট্রাভেল, মানে তোমরা সমস্যায় পড়ে যাবে। ওকে, ইউ উইল বি ইন ট্রাভেল, অথবা ইউ উইল বি ইন প্রবলেম, তোমরা সমস্যায় পড়ে যাবে, এইটা হতে পারে। আরও হইতে পারে যে ইউ মে বি হার্মড, ইউ মে বি হার্মড, মানে তোমাদেরকে ক্ষতি করতে পারে কেউ, তোমাদের কি, তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো। ইউ মে বি হার্মড, ওকে, এটা প্যাসিভ ভয়েসে আছে, এই যে মোডাল অক্সিলারি প্লাস এটা হইতে পারে। তাছাড়া আপনারা অর্থের সাথে সামঞ্জস্য রেখে আরও অন্যান্য সেন্টেন্স তৈরি করতে পারেন। ওকে, তারপরে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, মানে বলছে যে ওয়ার্ক কেয়ারফুলি, যত্ন সহকারে কাজ করো। তো এটা একটা সহজে, যদি যত্ন সহকারে না কাজ করো তাহলে তুমি ব্যর্থ হতে পারে, যেন তুমি ব্যর্থ না হও। লিস্ট ইউ শুড ফেল, অথবা এখানে আর কি হতে পারে, ইউ শুড মিস্টেক, অথবা ইউ শুড মেক a mistake, you should make mistakes, you should make mistakes, যাতে তোমার কি ভুল না হয়, যেন ভুল না হয়, পাছে ভুল না হয়। তো এখানে ব্যর্থ হইতে পারো, এটা একটা বিষয়। মানে যদি যত্ন সহকারে আমরা কাজ না করি তাহলে কি কি অপশন সামনে আসতে পারে, এটা একটু মাথায় খেললেই কিন্তু আমরা তৈরি করতে পারবো। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি যে সাব্বির খান নিজে কুয়াক, একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, তিনি আচরণ করছেন যেন। এইখানে একটা ক্লু আছে, এই ক্লুটা অ্যাজ দো থাকলে পরবর্তী সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা কি করতে পারি, হি বিহেভস অ্যাজ দো, তিনি, এখানে আমরা একবার সহজ করতে পারি, হি নিউ এভরিথিং, মানে তিনি সব কিছুই জানেন। এই নিউটার এখানে হচ্ছে যে কে এন, ওকে, নো থেকে নিউ এভরিথিং, এখানে এভরিথিংটা আমরা ঠিক করে দিলাম। অথবা এটাতে তারও বেটার হয়, যেখানে এখানে হি ওয়ার অ্যান MBBS, ওকে, তিনি একজন MBBS ডক্টর, হি ওয়াজ অ্যান MBBS ডক্টর। আচ্ছা, ডক্টর, তিনি একজন MBBS ডক্টর ছিলেন। তো এখানে আমরা কেন ওয়ার ব্যবহার করলাম, হি ওয়াজ, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট হবে, হির সাথে তো ওয়ার বসে না। এটা হচ্ছে কাল্পনিক অতীত, যার কারণে কাল্পনিক অতীত যদি বোঝায় তাহলে বিভার যদি ব্যবহার করতে হয় অতীতের ক্ষেত্রে, অবশ্যই আমরা সেখানে ওয়ার ব্যবহার করব। তাহলে হি ওয়ার অ্যান MBBS ডক্টর। ওকে, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এখানে এন কেন ব্যবহার করলাম, যে এটা একটা রুলস যে আসলে MBBS এটা সংক্ষিপ্ত রূপ। মানে আমরা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখব, যদি প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয় এবং কনসোনেন্টের উচ্চারণে যদি শুরুতে এ থাকে, যেমন এম উচ্চারণতে এ, তখন আমরা এখানে আর্টিকেল অবশ্যই এন বসাবো। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা দেখি, ইট ইজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা। ওকে, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, মানে আমাকে কি করতে হবে, গরমের পোশাক পরতে হবে। সো দ্যাট আমরা কি করতে পারি, যাতে উষ্ণ থাকতে পারি। সো দ্যাট আমি এখানে যাতে আমার কথা উল্লেখ করেছি, আই হ্যাভ টু পুট, আমাকে সো দ্যাটের পরে যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে টেন্স অনুযায়ী। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ক্যান বসবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস তারপরে ভার্বের এক্সটেনশন। ওকে, তো এইখানে আমি ব্যবহার করছি যে আই ক্যান ওয়ার্ম, আই ক্যান কিপ মি ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, মানে যাতে আমি কি আমার নিজেকে উষ্ণ রাখতে পারি। আই ক্যান কিপ
মাইসেলফ ওয়ার্ম হইতে পারে, এখানে আমরা যদি মাইসেলফ ব্যবহার করি মাইসেলফ হইতে পারে এখানে মাইসেলফ। ওকে, আই ক্যান কিপ মি ওয়ার্ম, যাতে করে আমি এটা করতে পারি। তো এটা যদি আরও কোনো সামঞ্জস্যপূর্ণ এই স্ট্রাকচারে আরও অন্যান্য সেন্টেন্স যদি থেকে থাকে অবশ্যই সেটা ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই এই প্যাটার্নটা ইউজ করতে হবে। সো দ্যাটের পরে সাবজেক্টের পরে কি সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসবে টেন্স অনুযায়ী। তারপর দেখি কুড ইউ অ্যাভয়েড, এখানে আমরা দেখি কুড ইউ দ্বারা এখানে অনুগ্রহ বোঝায়, এটা বিনীতভাবে একটা প্রশ্ন করা। এখানে কুড অর্থ পারা অর্থে না, কুড ইউ অ্যাভয়েড, তুমি কি দয়া করে এড়িয়ে যাবে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে, এড়িয়ে যাবে। তো অ্যাভয়েড একটা ভার্ব, এই ভার্বের পরে অন্য যে ভার্ব আছে তার সাথে আইনি যুক্ত হবে, এটাকে বলে জিরান্ড টেকিং ভার্ব, মানে জিরান্ড ভার্বের সাথে আইনি যুক্ত করবে, একের সাথে ভার্ব এবং নাউনের কাজ করে এটা। আচ্ছা যাই হোক, ওইটাকে বলা হয় জিরান্ড। তো আমরা এখানে দেখেছি কুড ইউ অ্যাভয়েড। ওকে, কুড ইউ অ্যাভয়েড কি সেইং দিস, এটা একবারে ইজি, মানে এটা বলা থেকে তুমি কি বিরত হবে এখানে। তারপরে কুড ইউ অ্যাভয়েড অথবা কোয়ারেলিং, কোয়ারেলিং, এখানে আমার একটু বানানটা ভুল হচ্ছে, কোয়ারেলিং ডাবল আর কোয়ারেলিং উইথ আদার্স, মানে অন্যদের তুমি কি দয়া করে বিরত থাকবে, ঝগড়া করা, অন্যদের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকবে। ওকে, কোয়ারেলিং উইথ আদার্স, এটাই বোঝাচ্ছে। তো এইভাবে আরো অন্যান্য অনেক সেন্টেন্স, কুড ইউ অ্যাভয়েড, তুমি কি এড়িয়ে যাবে, অনেক কিছু হইতে পারে। অ্যাভয়েড এখানে স্মোকিং, এখানে এটা হইতে পারে স্মোকিং ইন পাবলিক প্লেস। ওকে, পাবলিক প্লেসে তুমি কি ধূমপান এড়িয়ে যাবে, এটা বোঝাচ্ছে। এ প্রভাব গোজ দ্যাট, এটা একটা প্রবাদ বাক্য, এটা আসলে আমাদের রুলসে হবে না কোনো। এখানে একটা প্রবাদ মর্নিং, এখানে আমাদের এটা মিলাইতে হবে যে মর্নিং, এটা একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটা দেখা যায় দিনটা কেমন হবে। তারপর থার্ড পারসন সিঙ্গুলার শোজ দ্য ডে। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই প্রবাদ। তো আমরা এই অংশটুকু বসাইলাম। এখানে আমাদের অবশ্যই প্রশ্নে বলা আছে যে একটা আমাদের কি করতে হবে, ক্লজ হইতে হবে, একটা খণ্ড বাক্য হইতে পারে অথবা কিছু শব্দগুচ্ছ হইতে পারে, এটা কোনো স্পেসিফিক না। ওকে, ডেমোক্রেটিক গণতান্ত্রিক সরকার কি উইল প্রোভাইড, মানে নিশ্চিত করবে বা যোগান দেবে, কি করবে, ইকুয়াল রাইটস, RIGST, ইকুয়াল রাইটস টু, এইটার সাথে প্রিপোজিশন হচ্ছে টু অল সিটিজেন। ওকে, অল সিটিজেন, সকলের সমান অধিকার নিশ্চয়তা প্রদান করবে, প্রোভাইড মানে সবার, মানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে। আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। তো আমরা এটা দেখলাম, আরও আপনার চিন্তা করলে অনেক সেন্টেন্স কিন্তু বের হবে। ওকে, ইকুয়াল রাইট অ্যান্ড অপরচুনিটি, এখানে আমরা আরও দিতে অপরচুনিটি। ওকে, অপরচুনিটিস। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি পরবর্তী যে সেন্টেন্সটা, এটা দেখি লেট আস প্লে ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু কমা দেওয়া আছে, অন্যান্যগুলিতে কোনো কমা দেওয়া ছিল না। এখানে আমরা দেখেছি লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ইন দ্য ফিল্ড, মানে চলো মাঠে খেলতে যাই। তো এইটাকে আমরা যদি কমপ্লিট করতে হয়, এখানে তো সেন্টেন্স বসাইতে আমাদেরকে বলে নাই, এটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেন করে দেই শেল উই, তাইলে তো আমাদের হয়ে যায় একেবারে সহজ। নতুবা তো এটাকে মিলানো মুশকিল, একটা তো কমা, এটাকে এখানে কমা দিয়ে রাখছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো আমরা দেখলাম যে এখানে এটাকে যদি আমরা শেলুই দিয়ে এটা এই ট্যাগ কোশ্চেনটা বসাই দিই, তাহলে আমাদের সেন্টেন্সটা পারফেক্ট হয়। তারপরে দেখি বি, দ্য বি মানে মৌমাছি কথা বলছি, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট। ওকে, মানে এই মৌমাছি হচ্ছে কি অন্য পতঙ্গগুলির মধ্যে, কীট পতঙ্গগুলির মধ্যে সবচেয়ে ব্যস্ত। উই শুড ফলো দ্য কি, উই শুড ফলো দ্য বিহেভিয়ার অফ দ্যাম অথবা লাইফস্টাইল অফ দ্যাম, যেহেতু তারা ব্যস্ত থাকে। ওকে, উই শুড ফলো দ্য লাইফস্টাইল অফ দ্যাম, অথবা আমরা দ্য বিহেভিয়ার অফ দ্যাম, আচরণটা দেখতে পারি এখানে তাদের, ঠিক আছে। ওকে, তারা কেমন আচরণ করে, কিভাবে চলে, সেটাও দিতে পারি, বিহেভিয়ার অফ দ্যাম। তো এখানে অট হয়েছে। ওকে, এটাও দিলাম বিহেভিয়ার। এখানে যদি আমরা আমেরিকানটা ব্যবহার করি তাহলে ইউটা উঠে যাবে, তাহলে এটা আমাদেরকে রেড দেখাবে না, আর আন্ডারলাইনটা রেড দেখাবে না। আর ব্রিটিশ ইংলিশে এখানে অবশ্যই ও ইউ আর হবে বিহেভিয়ার। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।